দর্শক, সারা দেশের রেল স্টেশনের অচল অবস্থার খবর জানবো। আমাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কমলাপুর রেল স্টেশন থেকে মাহফুজ কামাল, এবং রাজশাহীতে আবরার সাহের, খুলনায় আছেন মামুন রেজা, আরও সহকর্মীরা যুক্ত হবেন। তো শুরুতেই যাব কমলাপুর রেল স্টেশনে মাহফুজ কামালের কাছে। মাহফুজ, অচল অবস্থার যে অবসান ঘটানোর জন্য কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিচ্ছে কিনা, বা কি পদক্ষেপ নিতে পারে, কিছু জানেন কিনা? এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে বিএনপি নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক শিমুল বিশ্বাস সহ রেল সচিব ও রানিং স্টাফদের একটি অংশ বৈঠক করছে এবং সেখানে সিদ্ধান্ত জানার অপেক্ষায় সবাই আছে। ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু প্রায় 70টি ট্রেন, প্রায় 50,000 যাত্রী আসা যাওয়া করে প্রতিদিন, সেটি কিন্তু আজ হচ্ছে না। আজ রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেনের চাকা ঘুরেনি। রাত 1টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সর্বশেষ ছেড়ে গেছে, এরপর আর কোনো ট্রেন আসেও নি, যায়নি। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, যারা টিকিট কেটেছেন অনেকে টিকিট রিফান্ড দেওয়া হয়েছে। এছাড়া বিআরটিসির বাসেরও ব্যবস্থা করা হয়েছে। তবে অচল অবস্থার অবসান কবে নাগাদ হবে বা কখন নাগাদ হবে সেটি এখনও বলা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা যদি দেখছি যে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও রেল সচিব সহ সবাই বৈঠক করছেন এই জায়গায়। আর সার্বিক বিষয় একটু বলি, গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, টিটি, রেলের রানিং স্টাফরা, তাদের সংখ্যা প্রায় বাংলাদেশ রেলওয়েতে 1700-রও বেশি। তারা দৈনিক 8 ঘন্টা কর্মঘণ্টা এবং রানিং স্টাফদের গড়ে 15 থেকে 18 ঘন্টা কাজ করে। সেজন্য তাদের আগে দেওয়া হতো বিশেষ আর্থিক সুবিধা, যাকে রেলের ভাষায় বলা হয় মাইলেজ রানিং স্টাফদের বেতনেরই অংশ। প্রতি 100 কিলোমিটার ট্রেন চলাচলে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিক সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। 8 ঘন্টা একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে প্রায় 2.5 থেকে 3 মাসের সমপরিমাণ টাকা তারা পেতেন এবং তাদের বেতনও সেভাবে দেওয়া হতো। এছাড়া মূল বেতন হিসাব করলে অবসরকালীন ভাতা, যার সঙ্গে অতিরিক্ত আরও 75% টাকা বেশি তাদের পেনশনে দেওয়া হতো। 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয় এবং এর প্রেক্ষিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এখনও আন্দোলন চলমান রয়েছে এই সুযোগ সুবিধাগুলো ফেরত পাওয়ার দাবিতে। মূলত রানিং স্টাফরা যেটা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা একটি আশ্বাস চান এবং লিখিত আশ্বাস চান, না হলে তাদের যে কর্মবিরতি সেটি অব্যাহত থাকবে। এবং সারা দেশে রেল চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পর আমাদেরকে রেল কর্তৃপক্ষ অথবা যারা এখানে আলোচনা করছেন তারা আমাদেরকে জানাবেন আসলে কি সিদ্ধান্ত হয়। এইটির অপেক্ষায় আসলে সবাই রয়েছেন এবং আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই রাজশাহীতে আছেন আবরার সাহের। আবরার, রাজশাহী রেল স্টেশনে যেহেতু ভাঙচুর হয়েছে, ওখানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এখন স্বাভাবিক কিনা, আর কি অবস্থা? হ্যাঁ, সকালবেলাতে আসলে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সকাল 7টা থেকে 7টা 40-এর মধ্যে বিক্ষুব্ধ যাত্রীরা কিছুটা ভাঙচুর করেছেন টিটি রুম, বিশেষ করে দুই তলার যে রুমটি। এর বাইরে তারা আসলে টাকা ফেরত নেবেন এবং তারা যাবেন, এই ধরনের একটা দাবি ছিল। কিন্তু এখন পর্যন্ত রেলওয়ের দেওয়া তথ্য মতে রাজশাহী থেকে যে মোট 7টি আন্তনগর ট্রেন, তার একটিও ছাড়েনি। ফলে আজকে মঙ্গলবার হওয়ায় বিকেলে 4টেতে যে পদ্মা এক্সপ্রেস ঢাকাগামী, সেই পদ্মা এক্সপ্রেস কিন্তু নেই, তাদের সাপ্তাহিক বন্ধ। বাদে রাত 11টার পর আসলে আরেকটি ট্রেন রয়েছে ধূমকেতু, সেটি ছাড়া আসলে আন্তনগরের ট্রেন নেই। ফলে বলা যায় যে অধিকাংশ ট্রেনের যাত্রা বাতিল হয়েছে এবং যেই যাত্রা বাতিল হচ্ছে ট্রেনের, ধরুন বেলা 3টার যে ট্রেনটা, সেটার যদি যাত্রা বাতিল হয় তাহলে 3টার পর থেকে আসলে যাত্রীদের রিফান্ড দেওয়ার যে টাকাটা সেটি দেওয়া শুরু হচ্ছে এবং যারা স্টেশনে এসে টিকিট কেটেছিলেন তারা স্টেশন থেকে নগদ টাকা নিচ্ছেন, যারা অনলাইনে কেটেছিলেন টিকিট তাদেরকে অনলাইনে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে সকালে এই বিক্ষুব্ধ যাত্রীদের যে বিক্ষোভ, সেটার পরে আসলে সেনাবাহিনীকে আমরা দেখেছিলাম এখানে আসতে, সাথে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ছিলেন। তারপরে শুধুমাত্র এখন পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা কর্মীরাই কিন্তু আছেন স্টেশন সহ প্ল্যাটফর্ম সব জায়গাতেই তারা নিরাপত্তা দিচ্ছেন। তবে খুব একটা বিক্ষুব্ধ যাত্রীদের আমরা তারপরে আর লক্ষ্য করিনি এখন পর্যন্ত। এইখানকার যারা রয়েছেন রানিং স্টাফ, তারা যেটি বলছেন যে
ঢাকা থেকে যে সিদ্ধান্ত আসবে তারা আসলে সেটি মেনে নেবেন। যদি বলে যে এখনই তাদের আন্দোলন উঠিয়ে নেওয়া হলো, তাহলে এখন থেকে তারা ট্রেন চলাচল স্বাভাবিক করবেন বলে জানানো হয়েছে। এ ছিল আমার কাছে রাঁচি থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কুষ্টিয়ার শরীফ বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন, তবে আমরা একটু খুলনার খবর মামুন রেজার কাছে জানতে চাই। মামুন রেজা, একটু জানাবেন খুলনায় কি অবস্থা, যাত্রীদের ভোগান্তির কি, মানে ভোগান্তি নিয়ে তারা কি বলছে, আসলে এই সমাধান তো তারা চাচ্ছে। কাকলি, হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ করায় যাত্রীরা খুলনাতে দুর্ভোগে পড়েছেন। অনেকেই জানতেন না যে ট্রেন চলাচল বন্ধ থাকবে, সে কারণে অনেকে খুলনা রেল স্টেশনে এসে তারা যখন খবরটি জানতে পারেন তখন তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন যে অনলাইনে কিংবা টিকিট কাউন্টার থেকে যে টিকিট বিক্রি করা হচ্ছিল সেটি যদি যেহেতু ট্রেন চলাচল বন্ধ থাকবে সেটি যদি বন্ধ রাখা হতো তাহলে মানুষের এই দুর্ভোগ হতো না। অনেকেই তাদের গন্তব্যে যেতে না পেরে টিকিট কাউন্টার থেকে টিকিটের যে টাকা সেটি তারা ফেরত নিয়েছেন। আর অনেকেই বাসে করে তাদের গন্তব্যে চলে গেছেন। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন তিনি জানিয়েছেন যে খুলনা থেকে প্রতিদিন ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন রুটে মোট 11টি ট্রেন যাওয়া আসা করে, কিন্তু ভোর থেকে কোনো ট্রেনই কোনো রুটে যাচ্ছে না কিংবা কোনো রুট থেকে আসছে না। প্রতিদিন প্রায় 20,000-এর বেশি মানুষ খুলনা থেকে ট্রেনে বিভিন্ন রুটে যাওয়া আসা করে, তাদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে। ট্রেনের যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এই ট্রেন চলাচল বন্ধের বিষয়টি যদি রেলওয়ে কর্তৃপক্ষ আগে থেকে অবহিত করতো তাহলে মানুষের এই ভোগান্তি হতো না, মানুষ রেল স্টেশনে আসতো না, তারা বাসে করে কিংবা অন্য যানবাহনে করে তাদের গন্তব্যে যেতে পারতো। আর এখনও খুলনা রেল স্টেশনে কিছু সংখ্যক যাত্রী তারা অপেক্ষায় রয়েছেন, তাদের টিকিট কাটা রয়েছে, তারা অপেক্ষা করছেন যে বিকালে কিংবা সন্ধ্যায় যদি ট্রেন চলাচল শুরু হয় তাহলে তারা তাদের গন্তব্যে যাবেন। কাকলি। মামুন রেজা, আপনাকে ধন্যবাদ। আমরা পাবনাও আমাদের সাথে শাহিন রেজা যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা শুরুতেই আগে শরীফ বিশ্বাসের কাছে চলে যেতে চাই কুষ্টিয়াতে। শরীফ। হ্যাঁ কাকলি, আসলে রেলওয়ে রানিং ও স্টাফ ঐক্য পরিষদের ডাকে যে কর্মবিরতি, সেই কর্মবিরতির যে প্রভাব সেটি কিন্তু কুষ্টিয়া, বিশেষ করে আমি এখন রয়েছে কুষ্টিয়া কোর্ট স্টেশনে। এখানে আমরা দেখেছি যে যতগুলো ট্রেন এই রুটে আমরা জানি যে প্রতিদিন 6টি ট্রেন যাতায়াত করে থাকে, বিশেষ করে কুষ্টিয়া ঢাকা, কুষ্টিয়া টুঙ্গিপাড়া, কুষ্টিয়া রাজশাহী, কুষ্টিয়া খুলনা। কিন্তু সেই ট্রেনগুলো গত মধ্যরাত থেকে, অর্থাৎ রাত 1টার পর থেকে কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা এই দাবির কারণে এই সব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীদের যে দুর্ভোগ, যারা আগে থেকে যে ট্রেনের টিকিট কেটেছিলেন তারা কিন্তু কোনো রকম কোনো মেসেজ তারা পাননি এবং তারা এখানে এসে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা একজন কাকলি, একজন রেলওয়ে গার্ড রয়েছেন যে রেলের নিরাপত্তার দায়িত্বে, আসলে কি কারণে এবং কি অবস্থা যদি বলেন, এবং আমরা জানি ট্রেনের যে টিকিট ফেরত দেওয়া হচ্ছে সে বিষয়ে যদি বলেন। আপনারা জানেন যে রেলের রানিং স্টাফদের কারণে আমাদের ট্রেন চলাচলটা বন্ধ আছে। সকালবেলা থেকে রাজশাহীর উদ্দেশ্যে টুঙ্গিপাড়া বা ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকা, এগুলো ট্রেন সম্পূর্ণই বন্ধ, বা 4টা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে কুষ্টিয়া কোর্ট স্টেশনে। বা যাত্রী যারা ট্রেনে অনাকাঙ্ক্ষিত বা যেতে পারেনি তাদেরকে টিকিটটা আমাদের রিফান্ড, টাকা ফেরত দেওয়া হচ্ছে। এখানে কোনো আমাদের কোনো রানিং স্টাফ, ওরাই ভালো বলতে পারে তাদেরকে। আসলে কাকলি, এই বিষয়টা হচ্ছে যে যাত্রীরা কিন্তু চরম বিড়ম্বনায় পড়েছেন, বা তাদেরকে যে মেসেজ দেওয়ার কথা ছিল, ট্রেন যে গত রাত 1টা থেকে মধ্যরাত থেকে যে চলাচল বন্ধ রয়েছে সব রুটে, সেই মেসেজটি কিন্তু যাত্রীরা, অর্থাৎ যারা টিকিট কেটেছিলেন তারা কিন্তু জানতেন না। পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত কিন্তু তারা বিক্ষুব্ধ হয়েছেন, এবং যারা এখানে এসেছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে যে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের যে অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি কিন্তু তারা পোহাচ্ছেন। কাকলি। শরীফ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা পাবনায় যাব শাহিন রহমানের কাছে। শাহিন, আমরা দেখছিলাম যে কুষ্টিয়ায় যাত্রীরা টিকিটের টাকা ফেরত পাচ্ছে, পাবনার কি অবস্থা?
কাকলী আসলে দেশের অন্যান্য স্টেশনগুলোর মতো পাবনার স্টেশনগুলোর প্রায় বলা যায় যে একই চিত্র, তবে যাত্রীর আনাগোনা কিন্তু আমরা খুব কম দেখতে পেয়েছি। শুধু সকালের দিকে যখন আমরা স্টেশনে এসে পৌঁছাই তখন কিছু যাত্রীকে আমরা ফেরত যেতে দেখেছি এবং তারা বলেছেন যে তারা টিকিটের যে টাকাটা ফেরত দিয়েছিলেন সেটি ফেরত দিয়ে তারা কিন্তু টাকা ফেরত পেয়েছেন, টিকিট ফেরত দিয়েছেন। এবং স্টেশন তারাও কিন্তু এখানে আমরা দেখেছি যে মাইকিং করে, মাইকে অ্যানাউন্স করে তারা যাত্রীদের আহ্বান জানাচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যাত্রীরা যারা রয়েছেন, যারা টিকিট কেটেছিলেন তাদের টিকিট ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরদী জংশন স্টেশনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি ট্রেন এখানে কিন্তু সকাল থেকেই বন্ধ আছে এবং এখান থেকে ঈশ্বরদী থেকে আসলে ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট বিভিন্ন জায়গায় কিন্তু এই স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে যায়। সকাল থেকে এখানে ঢালারচর এক্সপ্রেস যেটি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করে, একটি ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন সেটি চলাচল করে, এরকম 3টি ট্রেন কিন্তু বন্ধ রয়েছে এবং মালবাহী ট্রেন সেগুলো কিন্তু এখানে আমরা দেখেছি যে দাঁড় করানো রয়েছে। অর্থাৎ সব মিলে বেশ কয়েকটি ট্রেন কিন্তু এখানে বন্ধ এবং আমরা দেখেছি যে এই রাজশাহীর ঘটনার পরে ঈশ্বরদী জংশন স্টেশন ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, টহল দিচ্ছেন তারা। এবং রেলওয়ে গার্ড কাউন্সিলের যিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, তার সঙ্গে কথা বলেছি যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি সে দাবি সম্পূর্ণ না হওয়া মানা পর্যন্ত তারা কিন্তু তাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের এই ছিল সর্বশেষ অবস্থা। কাকলি। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সারা দেশের রেল স্টেশনের অচল অবস্থার খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।